আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন। দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি দোয়ার আমল করুন। বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। আজকের এই ভিডিওতে আরও আলোচনা করব জুমার দিনের গুরুত্ব ও ফজিলত প্রসঙ্গে। সেই সঙ্গে জুমার দিনের গুরুত্বপূর্ণ দুইটি আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে। যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। আর সেই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। দুরূদ পাঠের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। এই পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। তাছাড়া জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন।
তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামাই 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আপনি চাইলে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ দিনে বা রাতে যে কোনো সময় বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। তবে কমপক্ষে 100 বার দুরূদ শরীফের আমল করুন। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সেই সাথে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ, মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা। আবার কখনো আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি এই ধরনের বাক্য পড়াকেও ইস্তেগফার বলা হয়। দর্শক, কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। হাদিসে রয়েছে নবীজি এই দোয়াটিকে এক বৈঠকেই 100 বার পড়তেন। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময় ফজিলতপূর্ণ দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম এমন একটি ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে জানিয়ে দিব যেই দোয়ার আমল করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দোয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত সওয়াব লেখার নির্দেশ দেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে একবার এই দোয়া পাঠ করলে আগামী 1000 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ নেকি লেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে একবার এই দোয়া পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।